আগুনে পুড়ে যাওয়া বিরাটি যদুবাবুর বাজারের পুনরুজ্জীবনের ক্ষেত্রে আরও এক ধাপ এগোনোর প্রক্রিয়া শুরু হলো। বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাসের দেওয়া প্রতিশ্রুতি মতো বাজারের নবনির্মাণ কাজে সহায়ক ৭২ লক্ষ টাকার কাজের সূচনা হলো ২রা ফেব্রুয়ারি। স্থানীয় পৌরমাতা বীণা ভৌমিকের সক্রিয়তা এবং পৌরসভার সার্বিক হস্তক্ষেপে যদুবাবুর বাজারের ঘুরে দাঁড়ানোর পথে আলোর দিশা দেখছেন ব্যবসায়ীরা। ২রা ফেব্রুয়ারি বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই বার্তা বহন করলেন মন্ত্রী এবং পৌরপ্রধান। বিভিন্ন কাউন্সিলর এবং পুর আধিকারিকদের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানকে ঘিরে ছিল বিপুল উৎসাহ এবং উদ্দীপনা। যদুবাবু বিরাট কলকাতা ৫১ যদুবাবু বাজার নবনির্মাণ ভিত্তি স্থাপনায় নম এতৎ পাদ্যং নম সকল বাজার সমিতি উন্নয়ন মঙ্গল কামনার্থে নম এতৎ পাদ্যং পুষ্পাঞ্জলি নম নম। চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধান বিশ্বাস উভয়ই তাদের তহবিল থেকে বরাদ্দকৃত যথাক্রমে ৫৪ লক্ষ এবং ১৮ লক্ষ টাকা মিলিয়ে মোট ৭২ লক্ষ টাকার সহায়তার প্রতিশ্রুতিতে তাদের দায়িত্ব ও কর্তব্যের দিকটি তুলে ধরেন। আগামী দিনে নির্মীয়মান বাজারের নকশা এবং আনুষঙ্গিক বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের স্বাচ্ছন্দ্যের দিকগুলি ঘোষণা করা হয়। এটা আমার বিধানসভা কেন্দ্র এবং এখানকার মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে। আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষের পাশে থাকা। এখানে তো নতুন বছর একটা অন্য মানে দুর্ভাগ্য নিয়ে এখানে এই যদুবাবুর বাজারে যারা ব্যবসায়ী তাদের মাঝে এসেছিল, মানে ঠিক নতুন বছরের আগে। ফলে আমরা এসে পৌরসভা এবং আমি নিজেও বিধান বিশ্বাস পৌরসভার পৌরপ্রধান আমরা এসেছি। ও তো সারা রাত্রি ছিল। তো এখানে যেহেতু ফায়ার স্টেশনটা একেবারে পাশে, তাই বড় দুর্ঘটনা থেকে বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু আমরা সবসময় মানুষের পাশে থাকার যে অঙ্গীকার করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে পথ দেখিয়েছে আমরা সেই পথে চলি এবং সেই কথা অনুসরণ করি। ফলে মানুষের পাশে আছি। এ টাকা আমার টাকা নয়, এ টাকা মানুষের টাকা। তহবিল থেকে আসে, তো তহবিল থেকে টাকা দেওয়া বিরাট কাজ করে আমি কথা রেখেছি, প্রশ্ন নেই। এটা আমার দায়িত্ব, সুতরাং এটা তো করতেই হবে। এটাই আশা, দিন যাচ্ছে, আধুনিকতা বাড়ছে চোখের সামনে, মানে এই দৃশ্য দেখা তারপরে আমার অনুভব হয়েছে যে এই বাজারটা যাতে আগামী দিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমরা তাদের পাশে বারবার বসে, আমাদের ইঞ্জিনিয়াররা বসে, যে কি তত তাড়াতাড়ি পারা যায় একটা আধুনিক বাজার তৈরি করা, সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি। কিন্তু বাজার তৈরি করার পরে একটা রক্ষণাবেক্ষণ বা তার একটা নিরাপত্তার দিকগুলি সুনিশ্চিত করার একটা বিষয় থাকে, সেগুলো সব কিছুই এই বাজারের মধ্যে আছে। কীভাবে আপনার প্ল্যানিং করেছেন? আমরা যেভাবে প্ল্যানিং করেছি, এই বাজারে সিসি ক্যামেরা থাকবে, এই বাজারে ফায়ার ব্যবস্থা থাকবে, আলোর পরিকল্পিত ব্যবস্থা থাকবে এবং সিকিউরিটি থাকার ব্যবস্থা থাকবে, অফিস থাকবে, মন্দির থাকবে। এই বাজারে যা যা দরকার, একটা আধুনিক বাজারে যা যা দরকার, ভ্যাট ফেলার জায়গা আলাদা থাকবে, সব কিছু থাকবে। ৩০শে জানুয়ারি ভোর রাতের আগুনের গ্রাসে শ্মশান হয়ে যাওয়া বিরাটি যদুবাবুর বাজারে বর্তমানে অস্থায়ী ছাউনির তলায় ব্যবসা চলছে। আগুন নিভে যাওয়ার পর মন্ত্রী ও পৌরপ্রধান ঘটনাস্থল পরিদর্শন করে তাদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। কষ্টকে মেনে নিয়ে দোকানদাররা পৌরমাতা বীণা ভৌমিকের সহযোগিতায় পৌরপ্রধান ও মন্ত্রীর হস্তক্ষেপে খুশি হয়েছেন। একটা অভিযোগ থাকে যে শিলান্যাস হয় কিন্তু তার রূপায়ণ হয় না। আপনি কতটা বদ্ধপরিকর এই কাজটাকে? বদ্ধপরিকর মানে 200% আমরা জানি হবে, কারণ ইতিমধ্যেই সমস্ত কাজ প্রসিডিওর শুরু হয়ে গেছে কাজটা, এবং 1 মাস বা 1.5 মাসের মধ্যে বলেছে, তো কাজ শুরু হলে তো একটু সময় লাগেই, হয়তো সেইটুকু সময় সাপেক্ষ, কিন্তু আমরা জানি হবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর দেখুন, পৌর প্রতিনিধি হয়তো বা এই বাজারটা যে ওয়ার্ডের ওপর পড়ে সেই ওয়ার্ডের পৌর প্রতিনিধি আমি, যদি একবারও আমাদের মনে হচ্ছে না যে এই অসহায় মানুষগুলোর মধ্যে যেন থাকতে থাকতে এমন একটা হয়ে গেছে আমিও এদের লোক হয়ে গেছি। আধুনিকীকরণভাবেই বাজার হবে, এখানে সিসি ক্যামেরা থাকবে,
সুলভ শৌচালয় থাকবে, অগ্নি নির্বাপন ব্যবস্থার সুবিধা থাকবে, সব মিলিয়ে মিশিয়ে একটা আধুনিকীকরণের যে বাজার বর্তমানে, সেই রকমই একটা বাজার উপহার আমাদের। কৃতজ্ঞতা প্রকাশ তো করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে দিদি যা করেছেন আমাদের এই 20 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, উনি প্রথম দিন থেকে আজকে পর্যন্ত এবং আগামী দিনেও, ওই যে উনি বললেন আমি বাজারের একজন হয়ে গেছি, আগামী দিনে উনি তো বাজারের একজন হয়েই রইলেন, কিন্তু উনি যা করলেন এবং আজ পর্যন্ত, এবং এই মানে কি বলবো, একজন পৌর প্রতিনিধি, উনি সঞ্চালকের দায়িত্বও উনি নিয়ে নিলেন। তো ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা ওনাকে কী বলবো, ছোট করতে চাই না। উনি আমাদের মাথার উপরে আছেন সব সময়, এবং অভিভাবিকা হিসাবে আমরা ওনাকে সামনে রেখে যা করব সেইভাবেই এগিয়ে চলবো। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।